দক্ষিণ এশিয়ার আকাশে এখন শুরু হয়েছে এক নতুন প্রতিযোগিতা। একদিকে ভারতের হাতে ফ্রান্সের রাফাল, অন্যদিকে বাংলাদেশের হাতে চীনের জেট-এন-সি। প্রশ্ন একটাই, কে বেশি শক্তিশালী, রাফাল না জেট-এন-সি? আজ আমরা দেখব এই দুই আধুনিক ফাইটারের মধ্যে কে এগিয়ে, আর জেট-এন-সিকে কেন বাংলাদেশের আকাশের যুদ্ধের নতুন সমীকরণ বলা হচ্ছে। রাফাল এবং জেট-এন-সি দুটোই বিশ্বের সেরা 4.5 প্রজন্মের মাল্টিরোল ফাইটার। দুটি বিমানই জন্ম নিয়েছে নিজ নিজ অঞ্চলের প্রতিরক্ষা চাহিদা থেকে। রাফাল এসেছে ফ্রান্সের দাসো এভিয়েশন কারখানা থেকে, আর জেট-এন-সি এসেছে চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন থেকে। ফ্রান্স চেয়েছিল এমন একটি ফাইটার যা শুধু আকাশে নয়, ভূমি ও সমুদ্রের সমান কার্যকর হবে। অন্যদিকে চীন চেয়েছিল একটি দ্রুত, হালকা এবং প্রযুক্তি নির্ভর ফাইটার যা পশ্চিমা বিমানগুলোর সমকক্ষ হতে পারে। সেই চাহিদা থেকেই জন্ম নেয় জেট-এন-সি। জেট-এন-সি একটি বুদ্ধিমান, চটপটে এবং আধুনিক যুদ্ধবিমান। দুটি বিমানই ডেল্টা উইং ডিজাইন, মানে ত্রিভুজাকৃতির ডানার গঠনে তৈরি। রাফাল যুদ্ধবিমানের দৈর্ঘ্য প্রায় 50 ফুট, ওজন প্রায় 10 টন। জেট-এন-সি কিছুটা হালকা ও ছোট, যার ওজন প্রায় 9 টনের কাছাকাছি, ফলে এর ম্যানুভারিং বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা অনেক বেশি। জেট-এন-সি এর এয়ারফ্রেমে ব্যবহার করা হয়েছে কার্বন কম্পোজিট ম্যাটেরিয়াল, যা এটাকে স্টিল সুবিধা দেয় এবং রাডারে ধরা পড়া অনেক কঠিন হয়ে যায়। রাফালেও স্টিল রিডাকশন আছে, কিন্তু সেটা জেট-এন-সি এর মতো কার্যকর নয়। এ কারণে চীনের এই ডিজাইন আজ বিশ্বজোড়া আলোচনায়। রাফালে আছে দুটি স্নেকমা M88 ইঞ্জিন, যার মোট থাস্ট 150 কিলো নিউটন। জেট-এন-সিতে ব্যবহৃত হয়েছে একটি WS-10B বা AL-31FN ইঞ্জিন, যার থাস্ট 130 কিলো নিউটন। একটা ইঞ্জিন হলেও জেট-এন-সি এর ওজন কম, তাই পারফরম্যান্সের ঘাটতি পড়ে না। রাফাল যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি ম্যাক 1.8, আর জেট-এন-সি ছুতে পারে ম্যাক 2.0 পর্যন্ত, প্রায় 2450 কিলোমিটার প্রতি ঘন্টায়। অর্থাৎ গতির দিক থেকে জেট-এন-সি এগিয়ে। যুদ্ধের ময়দানে যেখানে প্রতি সেকেন্ডেই জীবন মরণ নির্ধারণ করে দেয়, সেখানে অতিরিক্ত গতি মানেই বাঁচার সুযোগ বেশি। রাফালের চোখ হচ্ছে থেলাসের তৈরি RBE-2AA এসআর রাডার। এটি একসাথে 40টি টার্গেট শনাক্ত করতে পারে, যার পাল্লা প্রায় 200 কিলোমিটার। অন্যদিকে জেট-এন-সি ব্যবহার করে চীনের উন্নত KLJ-7A এসআর রাডার, যা 250 কিলোমিটারেরও বেশি দূরে টার্গেট ট্র্যাক করতে সক্ষম। এর সাথে জেট-এন-সি যুক্ত করেছে ডেটা লিঙ্ক সিস্টেম, ইলেকট্রনিক জ্যামার এবং উন্নত সেন্সর ফিউশন প্রযুক্তি। অর্থাৎ পাইলট এক স্ক্রিনেই পুরো যুদ্ধক্ষেত্রের চিত্র পায়। এই স্মার্ট সিস্টেমে জেট-এন-সিকে আধুনিক যুদ্ধের জন্য বেশি উপযোগী করে তুলেছে। রাফাল বহন করতে পারে মাইকা, মেটিওর, স্ক্ল্যাপ, হ্যামার এবং এক্সোটিক মিসাইল। এদের মধ্যে মেটিওর মিসাইলের পাল্লা 150 থেকে 200 কিলোমিটার পর্যন্ত। সেখানে জেট-এন-সি বহন করে PL-10 শর্ট রেঞ্জ মিসাইল এবং PL-15 লং রেঞ্জ বিভিআর মিসাইল, যার পাল্লা 250 থেকে 300 কিলোমিটার পর্যন্ত, যা মেটিওরের চেয়ে অনেক বেশি। এছাড়া এটি গ্লাইড বোমা, অ্যান্টিশিপ মিসাইল এমনকি লেজার বম বহন করতে পারে। অর্থাৎ আকাশে, মাটিতে কিংবা সমুদ্রে সব ক্ষেত্রে জেট-এন-সি একাধিক ভূমিকায় সক্ষম। বাংলাদেশের মতো দেশের জন্য এটি একটি বহুমাত্রিক শক্তি। রাফালে আছে এক্সপেক্টর নামের আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যা ইনকামিং মিসাইল শনাক্ত ও জ্যাম করতে পারে। তবে জেট-এন-সিতে চীনের KJ-300 সেলফ প্রোটেকশন জ্যামার ব্যবহৃত হয়েছে, যা রাডার স্পুকিং ও জ্যামিং দুটোই একসাথে করতে পারে। আর সবচেয়ে বড় পার্থক্য, জেট-এন-সিতে রাডার ক্রসিং সেকশন খুবই কম, অর্থাৎ শত্রুর রাডারে এটি অনেক দেরিতে ধরা পড়ে। রাফাল পুরোপুরি স্টিল নয়, তাই এদিক থেকে জেট-এন-সি বেশি সময় টিকে থাকতে পারে। রাফালের কমব্যাট রেঞ্জ প্রায় 1850 কিলোমিটার, সেদিকে জেট-এন-সি এর কমব্যাট রেঞ্জ প্রায় 1700 থেকে 1800 কিলোমিটার, অর্থাৎ প্রায় সমান। কিন্তু জেট-এন-সি এর রিফুয়েলিং সিস্টেম একে আকাশে আরও দীর্ঘ সময় টিকিয়ে রাখে। আর মেইনটেন্সের খরচের দিক থেকে জেট-এন-সি অনেক সস্তা। রাফালের রক্ষণাবেক্ষণ অনেক ব্যয়বহুল, যেটি উন্নয়নশীল দেশের জন্য চাপের। বাংলাদেশের জন্য তাই জেট-এন-সি অনেক বেশি বাস্তবসম্মত একটি যুদ্ধবিমান। রাফাল যুদ্ধবিমানের দাম অস্ত্রসহ প্রায় 240 থেকে 250 মিলিয়ন মার্কিন ডলার। জেট-এন-সির দাম সেখানে মাত্র 60 থেকে 70 মিলিয়ন মার্কিন ডলার, মানে এক রাফালের দামে 3টি থেকে 4টি জেট-এন-সি কেনা যায়। এটি শুধু বাজেট নয়, কৌশলগত ভারসাম্যের দিক থেকে গুরুত্বপূর্ণ। যেখানে ভারত রাফালে কয়েক ডজন বিমান রেখেছে, বাংলাদেশ একই অর্থে সেখানে বহু জেট-এন-সি যুদ্ধবিমান রাখতে পারবে।
সংখ্যায় ও গতিতে এগিয়ে থাকা মানে আকাশে নতুন সমতা সৃষ্টি। জেটেনসি আর রাফালের প্রতিযোগিতা আসলে কেবল দুটি বিমানের নয়, এটি দুই শক্তির প্রতিদ্বন্দ্বিতা। ফ্রান্সের রাফাল মানে পশ্চিমা সামরিক জোটের ছায়া, নেটোর প্রযুক্তি আর ইউরোপীয় কৌশলের প্রভাব। অন্যদিকে জেটেনসি মানে চীনের উদীয়মান সামরিক শক্তি, যেখানে প্রযুক্তির দাম আর কূটনীতি সব একসাথে কাজ করে। বাংলাদেশ যখন জেটেনসি বেছে নিল, তখন এটি কেবল একটি বিমান কেনা নয়, এটি এক ভূরাজনৈতিক সিগন্যাল। এখন ঢাকার প্রতিরক্ষা কৌশল বহুমাত্রিক হচ্ছে। একদিকে চীনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক গভীর হচ্ছে, অন্যদিকে আঞ্চলিক শক্তি ভারসাম্য বদলাচ্ছে। ভারতের হাতে রাফাল, বাংলাদেশের হাতে জেটেনসি, এই দ্বিমুখী অবস্থান দক্ষিণ এশিয়াকে নতুন এক আকাশ যুদ্ধের মানচিত্রে দাঁড় করিয়েছে। এখন আর যুদ্ধ মানেই শুধু গোলাগুলি নয়, এখন যুদ্ধ মানে প্রযুক্তি, রাডার আর কূটনীতির খেলা। এই খেলায় যে দেশ প্রযুক্তিগতভাবে দ্রুত মানিয়ে নিতে পারবে, সেই হবে আকাশের আসল বিজয়ী। রাফাল নিঃসন্দেহে এক প্রমাণিত যোদ্ধা, তবে জেটেনসির শক্তি তার ভারসাম্যে, কম দামে, আধুনিক রাডার, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র আর ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতায়। এটি কেবল একটি ফাইটার নয়, একটি কৌশলগত অস্ত্র ব্যবস্থা। বাংলাদেশের হাতে জেটেনসি মানে দক্ষিণ এশিয়ার আকাশের নতুন সমীকরণ। ভারতের রাফাল যতই দামি হোক, বাংলাদেশের জেটেনসি এখন আকাশে নিজের শক্তি প্রমাণে প্রস্তুত। প্রিয় দর্শক, প্রশ্ন একটাই, পরবর্তী সংঘাতে আকাশের রাজা কে হবে, রাফাল না জেটেনসি? আপনার মতামত কমেন্টে জানান। ভারত পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।